কাশিদাসী মহাভারত বিরাট পর্ব ৪৭। বিরাট সিংহাসন পার্শ্বতী সহ যুধিষ্ঠিরের উপবেশন। রজনীতে পাণ্ডবেরা মিলিল ৬ জন। জিজ্ঞাসেন অর্জুনেরে ধর্মের নন্দন। শুনিলাম বহুসৈন্য যুদ্ধেতে মারিলে, পরকার্যে কেন এত জ্ঞাতিবধ কইলে। অর্জুন বলেন, অবধান নরনাথ, দুর্যোধন দোষে সৈন্য হইল নিপাত। এতেক দুর্গতি পেয়ে শান্ত নাহি হয়, নাহি দিবে রাজ্য, রণ করিবে নিশ্চয়। যুধিষ্ঠির কহেন, কি প্রকারে জানিলে, না দিবে সে রাজ্য তোমা কোন জন বলে। পার্থ বলে, অস্ত্রমুখে জিজ্ঞাসিনু দ্রোণে, না করিবে সন্ধি, জানি দ্রোণের বচনে। শুনিয়া ধর্মের পুত্র বিষণ্ণ বদন, এ কর্ম করিলে ভাই কিসের কারণ। না জানি অজ্ঞাত শেষ কত দিনে হয়, ইতিমধ্যে কি প্রকারে দিলে পরিচয়। কহ সহদেব শীঘ্র গণিয়া পঞ্জিকা, দ্বাদশ বৎসর শেষ অজ্ঞাতের লেখা। অজ্ঞাত বৎসর শেষ পদই কিছু থাকে, তবে মোরা পুনরায় যাব অরণ্যেতে। সহদেব বলে, প্রভু হইয়াছে শেষ, চতুর্দশ বৎসরের বিংশতি প্রবেশ। নিয়ম হইল পূর্ণ পূর্বের নির্ণীত, তব আজ্ঞা লইতে আছে হইতে উদিত। যুধিষ্ঠির মহানন্দে কহে সহদেবে, শুভ দিনে সমুদিত হবে ভাই কবে। সহদেব কহিলেন করিয়া গণন, আষাঢ় পূর্ণিমা তিথি দিন শুভক্ষণ। নক্ষত্র উত্তরাষাঢ়া ইন্দ্র নামে যোগ, বৃহস্পতি বাসরেতে মাস অর্ধভোগ। সহদেব বাক্যে ধর্ম হলেন সম্মত, যথাস্থানে যান সবে নিশা অর্ধগত। তদন্তরে তাহার তৃতীয় দিনান্তরে, পুণ্যতীর্থে স্নান করি পঞ্চ সহদরে। দিব্য বস্ত্র অলঙ্কার করেন ভূষণ, মুকুট কুণ্ডল হার অঙ্গদ কঙ্কন। বিরাট রাজার রাজ সিংহাসনোপরি, শুভ লগ্ন বুঝি তবে বসে ধর্মকারী। ভস্ম হইতে মুক্ত যেন হইল হুতাসন, মেঘ হতে মুক্ত যেন হইল তপন। বামভাগে বসিলেন দ্রুপদ দুহিতা, দক্ষিণেতে বৃকদর ধরে দণ্ডছাতা। করজলে পুরোভাগেই রহে ধনঞ্জয়, চামর ধুলায় দুই মাদ্রির তনয়। ইন্দ্রকে বেরিয়া যেন শোভে দেবগণ, ভাতৃসহ যুধিষ্ঠির শোভেন তেমন। সভাতে রাজার যত সভাপাল ছিল, দেখি শীঘ্র গিয়া মৎস্যরাজারে কহিল। শুনিয়া বিরাট রাজা ধায় ক্রোধ ভরে, সুপার্শ্বক মদিরাক্ষ সঙ্গে সহদরে। শ্বেতশঙ্খ আসে দোহে রাজার নন্দন, কুমার উত্তর শুনি ধায় সেইক্ষণ। যত মন্ত্রী সেনাপতি পাত্র ভৃত্যগণ, বার্তা শুনি ধেয়ে সবে আসিল তখন। পাণ্ডবেরে দেখি সবে বিস্ময় মগন, পঞ্চগোটা ইন্দ্র যেন হয়েছে শোভন। জলদগ্নি সমতেজ পাণ্ডবে দেখিয়া, মুহূর্তেক রহে রাজা স্তম্ভিত হইয়া। উত্তর পড়িল কত দূরে ভূমিত্রে, কৃতাঞ্জলি প্রণমিয়া স্তুতিবাক্য বলে। দেখিয়া বিরাট রাজা কুপিত অন্তর, কঙ্কেরে চাহিয়া বলে কর্কশ উত্তর। হে কঙ্ক, কি হেতু তব হেন ব্যবহার, কিমতে বসিলে তুমি আসনে আমার। ধর্মজ্ঞ সুবুদ্ধি বলি বসাই নিকটে, কোন বুদ্ধে বইস আসি মোর রাজপাটে। প্রথমে বলিলে তুমি, আমি ব্রহ্মচারী, ভূমিতে শয়ন করি, ফলমূলাহারী। কোন দ্রব্যে নাহি মম কিছু অভিলাষ, এখন আপন ধর্ম করিলে প্রকাশ। অনুগ্রহ করি তোমা করি সভাসদ, এবে ইচ্ছা হইল মোর নিতে রাজপদ। না বুঝিয়া বসিলে অবিদ্যমানে মোর, বিদ্যমানে আমার সম্ভ্রম নাহি তোর। আর দেখ মহাশ্চর্য সব সভাজনে, শৈলেন্দ্রিরে বসাইলে আপনার বামে। মোর ভয় নাহি কিছু, নাহি লোকলাজ, পরস্ত্রী লইয়া বসে রাজসভা মাঝ। কহ বৃহন্নলা, কেন অন্তপুর ছাড়ি, কঙ্কের সম্মুখে দাণ্ডাইলে করজুড়ি। হে বল্লভ সুপকার, তোমার কি কথা, কার বাক্যে কঙ্কপরে ধর তুমি ছাতা। অশ্বপাল গোপালের কিবা অভিপ্রায়, এ দোহে কঙ্কেরে কেন চামর ধুলায়। হে শৈলেন্দ্রী, জানিলাম তোমার চরিত্র, গন্ধর্বের ভার্যা তুমি পরম পবিত্র। এখন কঙ্কের সহ হেন ব্যবহার, নাহি লজ্জা ভয় কিছু অগ্রেতে আমার। বাপের বচনে উত্তর ভীত মন, আখি চাপি জনকেরে করে নিবারণ। কুমারের ইঙ্গিত না বুঝিল রাজন, উত্তরে চাহিয়া বলে সক্রোধ বচন। কহ পুত্র তোমার এ কেমন চরিত, মোর পুত্র হয়ে কেন এমতো অনিত। কঙ্কের অগ্রেতে করিয়াছ জোরহাত, মুখে স্তুতিবাক্য, ঘন ঘন প্রণিপাত। সেই দিন হইতে তোর বুদ্ধি হইলান, কুরু হইতে যেই দিন গোধনের ত্রাণ। আমা হইতে শত গুণে কঙ্কেতে ভক্তি, নহিলে এ কর্ম করে কাহার শোকতি। পুনঃ পুনঃ নরপতি কহে কটুত্তর, কোপেতে কম্পিত কায় বীর বৃকদর। নিষেধ করেন ধর্ম ইঙ্গিতে ভীমেরে, হাসিয়া অর্জুন বীর কহিছেন ধীরে। যা বলিলে নরপতি, মিথ্যা কিছু নয়, তোমার আসন নাহি এর যজ্ঞ হয়। যে আসনে ত্রিভুবনে সবে নমস্কারে, ইন্দ্র যম বরুণ শরণাগত ডরে। অখিল ঈশ্বর যেই দেব জগন্নাথ, ভূমি লুঠি যে চরণে করে প্রণিপাত।
সে আসনে নিরন্তর বসে যেই জন, কিমতে তাহার যজ্ঞ হয় এ আসন। অন্ধ কৌরব বৃষ্ণি ভজ আদি করি, সপ্তবিংশ সহ সুখে খাটেন শ্রীহরি। পৃথিবীতে যত বই সে রাজরাজেশ্বর, ভয়েতে শরণ লয় দিয়া রাজকর। 10 কোটি হস্তি যার প্রতি দ্বার রাখে, অশ্বরথ পদাতিক কার শক্তি লেখে। দানেতে দরিদ্র নাহি রহে পৃথিবীতে, নির্ভয় অদুঃখী প্রজা যার পালনেতে। অথর্ব অকৃতি অন্ধক্ষণ জগনন, অনুক্ষণ গৃহে ভুঞ্জে যেন পুত্রগণ। 18 সহস্র দ্বিজ নিত্য ভুঞ্জে ঘরে, যে দ্রব্য যাহার ইচ্ছা পায়ে সর্ব নরে। ভীমার্জুন পৃষ্ঠভাগ রক্ষিত যাহার, দুই ভিতে রামকৃষ্ণ মাতুল কুমার। পাশাতে যে রাজ্য দিয়া ভাই দুর্যোধনে, 12 বৎসর ভ্রমিলেন তীর্থবনে। হেন রাজা যুধিষ্ঠির ধর্ম অবতার, তোমার আসন যজ্ঞ হয় কি ইহার। শুনিয়া বিরাট রাজা মানে চমৎকার, সম্ভ্রমে অর্জুনে জিজ্ঞাসিল আরবার। ইনি যদি যুধিষ্ঠির ধর্ম অধিকারী, কথায় ইহার আর সহদরচারী। কথায় দ্রুপদ কন্যা কৃষ্ণা গুণবতী, সত্য কহ বৃহন্নলা এই ধর্ম যদি। অর্জুন বলেন এই দেখ পরপতি, তব সুপকার যেই বল হেয়াতি। যাহার প্রহারে যক্ষ রাক্ষস কম্পিত, সিংহ ব্যাঘ্র মল্ল আদি তোমার বিদিত। মারিল কিচকে যেই তোমার শ্যালক, এই দেখ বৃকদর জ্বলন্ত পাবক। অশ্বপাল গোপালক যেই 2 জন, সেই 2 ভাই এই মাদ্রির নন্দন। এই পদ্মপ্লাসাক্ষী সুচারু হাসিনী, পাঞ্চাল রাজার কন্যা নাম যাজ্ঞসেনী। যার ক্রোধে শত ভাই কিচক মরিল, শৈলীন্দ্রির বেশে তব গৃহেতে বঞ্চিল। আমি ধনঞ্জয় ইহা জানহ রাজন, শুনিয়া বিরাট রাজা বিচলিত মন। উত্তর বলয়ে তবে করিয়া বিনয়, তব ভাগ্য দেখ তাত কহনে না যায়। পঞ্চ ভাই আর কৃষ্ণা আজ্ঞাবর্তী তাত, বৎসরেক তব গৃহে বঞ্চিল অজ্ঞাত। দেখিয়া না দেখ পিতা হইলে অজ্ঞান, যার দর্শনে ইন্দ্র চন্দ্র হয় ম্লান। মহাবল কিচকেরে হেলায় মারিল, সুশর্মারে ধরি আনি তোমা মুক্ত কইল। অপ্রমিত কুরুসৈন্য সাগরের প্রায়, তরিলাম যেই কর্ণধারের সহায়। ভুজবলে জিনিলেক যত যোদ্ধাগণ, রাজরক্ষা কইল তব রাখিল গোধন। যার শঙ্খনাদে 3 লোক কম্পমান, বধির রয়েছে অদ্যাবধি মমকান। সেই ইন্দ্রদেব পুত্র এই ধনঞ্জয়, এই রথে যে করিল কুরুসৈন্য জয়। পূর্বের এই ধর্মরাজ রাজস্বয়ে কালে, বহুদিন কর লয়েদারে বদ্ধ ছিলে। সহস্র সহস্র রাজা সঙ্গে লয় কর, দারিগণ প্রহারেতে জীর্ণ কলেবর। পূর্বের তব পিতৃগণ বহু পুণ্য করিল, তাই হেন নিধি তাত গৃহেতে আসিল। চরণে শরণ লহ শীঘ্র গতি তাত, এত বলি রাজপুত্র করে প্রণিপাত। শুনিয়া বিরাট রাজা সজল লোচন, সর্বাঙ্গ রোমাঞ্চ হইল গদগদ বচন। ঊর্ধ্ববাহু করি তবে পড়ে কত দূর, পুনঃ পুনঃ উঠে পড়ে ধুলায় ধূসর। সবিনয়ে বলে রাজা জোর করি পানি, বহু অপরাধী আমি ক্ষণ নৃপমণি। রাজ্য দ্বারা ধনমম যত পুত্র ভাগে, করিলাম সমর্পণ তব পদযুগে। শুনিয়া সদয় হয়ে ধর্মের তনয়, আজ্ঞা করিলেন পার্থে তুলহ রাজায়। অর্জুন ধরিয়া নৃপে তোলে সেই ক্ষণে, সান্তাইলা নরপতি মধুর বচনে। সর্বকাল ধর্মরাজ তোমারে সদয়, তোমার পুরেতে আসি লইনু আশ্রয়। বিরাট কহিল যদি করিলে প্রসাদ, ক্ষমা কর আমাদের যত অপরাধ। যুধিষ্ঠির বলিলেন কেন হেন কহ, বহু উপকারী তুমি অপকারী নহ। বৎসরেক তব গৃহে ছিলাম অজ্ঞাত, গর্ভবাসে যথা সবাকার বাস খ্যাত। নিজ গৃহ হইতে সুখ তব গৃহে পাই, তোমার সমান বন্ধু নাহি কোন ঠাই। বিরাট বলিল যদি হইলে কৃপাবান, এক নিবেদন মম আছে তব স্থান। উত্তরা নামেতে কন্যা আমার আছয়, বিবাহ করুন তারে বীর ধনঞ্জয়। শুনি যুধিষ্ঠির চাহিলেন ধনঞ্জয়, অর্জুন কহেন কন্যা মম যজ্ঞ নয়। শুনিয়া বিরাট রাজা হলেন ব্যথিত, সবিনয়ে অর্জুনেরে জিজ্ঞাসে তরিত। কহ মহাবীর কিবা আছে মমবাদ, দ্বারা পুত্র দোষী কিবা কন্যা অপরাধ। অর্জুন বলেন রাজা না কহ বুঝিয়া, বৎসরেক পড়াইনু আচার্য হইয়া। শিক্ষা দীক্ষা জন্মদাতা একই সমানে, না করিল লজ্জা মোরে আচার্যের জ্ঞানে। কনাপ্ত আমি তারে বিদ্যা শিখাইল, এই হেতু তব কন্যা অযোগ্য হইল। কিন্তু দুষ্ট লোকে আমি বড় ভয় করি, বলিবেক পার্থ ছিল নারীবেশ ধরি। বৎসরেক নারী সহ ছিল নারীবেশে, শয়ন গমন কিছু না জানি বিশেষে। এই হেতু মোর বড় ভয় হয় মনে, বিবাহ করিলে নিন্দা দুষ্টের বচনে। অতীব পবিত্র তব কন্যা গুণবতী, তব কন্যাযোগ্য অভিমন্যু মহামতি। অস্ত্রে শস্ত্রে সুপণ্ডিত বিক্রমে কেশরী, তব কন্যা তার যোগ্যা উত্তরা সুন্দরী। অভিমন্যু যজ্ঞ পাত্র ইথে নাহি আনো, মম পুত্রে নরপতি কর কন্যাদান।
বধূ করি তব কন্যা করিব গ্রহণ। শুনিয়া বিরাট রাজা আনন্দিত মন। যুধিষ্ঠির বলিলেন বিরাটের তরে, দ্বারকা নগরে দূত পাঠাও সত্তরে।